এই ভালোবাসার কোনো শেষ নেই। ওই যে কথাটি তাপস বলল যে আমরা কতটা প্রচারিত জানি না, কিন্তু প্রসারিত। একদিন একজন বলেছিলেন, যেমন জীবনের ক্ষেত্রে সেটা ভীষণ সত্যি, যে গাছের শিকড় যদি মাটির তলায় নিজেকে না ছড়াতে পারে, তাহলে তুমি ওপরে তাকে যতই দেখো, খুব বেশি দিন সে থাকার নয়। ডালপালা ওপরে ছড়াতে গেলে শিকড় ভেতরে যেতে হবে। আমরা সেই শিকড় সন্ধানী। আমি কবিতার কাছে, গানের কাছে সারা জীবন ধরে যে শুশ্রূষা পেয়েছি, যেভাবে রক্তাক্ত হয়েছি কেন? এরাই তো আমাদের সচেতন করে না? গানের কথা, কবিতার কথা সমাজকে চেনায়, জীবনকে চেনায়। তাই যে কোনো ঘটনায় অনেক বেশি সংবেদী হয়ে ওঠে একজন মানুষ। এই সংবেদনাটুকু ছেলে মেয়েদের মধ্যে দিতে চেয়েছি আমি এবং অমিত রায়। আজকে অমিত এখানে উপস্থিত আছেন, কিন্তু শারীরিক কারণে অমিত কথা বলতে পারছেন না আজকে। সেই জন্য আমাদের দুজনের হয়ে কথাটা আমি বলছি। আমরা দুজনে এই চেষ্টা করেছি, তার কারণ প্রচারের আলোটা আমাদের নিয়ন্ত্রণে নয়, কিন্তু প্রসার, তার চেষ্টাটা আমরা করতে পারি। ছেলে মেয়েরাও যেন সেটাই করে। আর এই কাজে যারা কখনো কবিতা বলেন না, কখনো গান করেন না, কিন্তু ভালোবাসেন, এমন বহু বহু মানুষকে দিনে দিনে আমাদের সঙ্গে পেয়েছি। তার ফলে বাকের বৃত্ত অনেক বড় হয়েছে। আজকে আমার বিশেষ দু একটি প্রাপ্তি আছে, সেটি বলি। শুধু রাঁচিতে বঙ্গ সংস্কৃতি নিয়ে নিরলসভাবে নিরন্তর কাজ করে চলেছেন সুবীর লাহিড়ী। তিনি কলকাতার সাংস্কৃতিক জগতেও অত্যন্ত পরিচিত, কিন্তু সেই কোভিডের সময় থেকে তাকে আমি জানি আন্তর্জালিক ভাবে। কোনোদিন তার সঙ্গে আমার চাক্ষুষ পরিচয় হয়নি। আজকে আমাদের এই অনুষ্ঠানে তিনি কলকাতায় আছেন বলে উপস্থিত হয়েছেন। আমি একবার সুবীরকে বলবো, আপনি তো জানান, এটা আমার পরম প্রাপ্তি। আরেকজনকে আমি একটু বলবো, তার কথা আমার এখান থেকে বলার জন্য নয়। আজকে আমাদের সঙ্গে দেবাশিস রয়েছেন। দেবাশিস শুধু বাক নয়, বাকের জন্ম লগ্ন থেকে দেবাশিস বাকের সঙ্গে আমার দীর্ঘদিনের বন্ধু। আমরা একসঙ্গে আকাশবাণীতে অনেক কাজ করেছি। দেবাশিস আছেন, অথচ এক বিন্দু শুভেচ্ছা পাবে না। আমার ছেলেমেয়েরা তত হতে পারে না, তাই আমার এখানে না দাঁড়িয়ে দেবাশিস দেবাশিস একটু কথা বলবে। আর আছে আমার ভীষণ স্নেহের, ভীষণ প্রিয়, বড্ড আদরের রাজশ্রী ভট্টাচার্য, রবীন্দ্রসঙ্গীতের অনন্য এক নাম। আমি দেবাশিসের পরে রাজশ্রীকে একটি বলবো আমাদের জন্য একটু কথা বা দুকলি গান, যা হোক একটু। দেবাশিস। বরাবরই আমি বলি আমি বাক সর্বস্ব, কারণ রতনের রতন চেনে, আমি রত্নাকে চিনি। সে জন্ম লগ্ন তারও আগে থেকে। এবং ভারী মজার একটা ঘটনা, অমিত আমাকে জিজ্ঞেস করলো, যে রত্নাকে কেমন, খুব ভালো। রত্না আমাকে বললো, অমিত চেনো তো? হ্যাঁ, সেই দক্ষিণেশ্বরের অনুষ্ঠান, দূরদর্শনের, সেই যোগাযোগ হলো, চলতে থাকলো। আসলে বাক কথা। আমার মনে হয় কথা
ঋদ্ধ করে, কথা বিদ্ধ করে, একদিন কথা সিদ্ধ করে। তারপর সে সিদ্ধ করে। আর সব বন্ধুদের একটাই অনুরোধ করব, যেটা আমি বিশ্বাস করি, যাপন করি, 3 সত্যি: রূপ, গুণ, বিধাতার দান। ঋণী থেকো। অর্থ, খ্যাতি, শ্রমের মান সামলে রেখো। দম্ভ, অহং, কালিমার রং দূরে থেকো। এবার রাজশ্রী। আপনাদের সকলকে অশেষ শুভেচ্ছা। শতাব্দীর 1/4 পার করেছে, এক চতুর্থাংশ পার করার দরজায় দাঁড়িয়েছে বাঘ। এতদিনের এত কথা, সেই কথা প্রসারিত হয়ে চলেছে। প্রচারের আলো তেমনভাবেই তার মুখে পড়বে কিনা আমাদের সেটা জানার লক্ষ্য নয়। রত্নাদিকে আমার প্রণাম, অমিতাকে আমার প্রণাম, এবং শুধু এরা দুজন নয়, এদের ছায়ায় আরো যারা রয়েছেন সবাই আমাদের বন্ধু, সকলকেই অপার শুভেচ্ছা জানাই। এই 4 দিন ব্যাপী যে মহাযজ্ঞ শুরু হলো, সেই যজ্ঞ সার্থক হোক। বাঘ আরো